হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। গত বছর ঠিক এই সময় মোটামুটি আশা মনে হয় তো বাংলাদেশের আর আর এফ ফাউন্ডেশনের দাওয়াতে আমি আর নিয়াজ ভাই যশোরের একটা ট্যুর করি। একদিনের ট্যুর ছিল এটা, এবং সেই ট্যুরটা ছিল বেসিক্যালি এক্সপোর্টকে সামনে রেখে যশোরের যে সমস্ত অর্গানিক প্রোডাক্ট আছে, এগ্রিকালচার রিলেটেড বা এগ্রিকালচার প্রোডাক্টগুলো আছে, সেগুলো যাতে পুরো ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করতে পারি সেই ব্যাপারে। এই জন্য তারা মাশাআল্লাহ, আমাদের জহির ভাই ছিল, মনিরা ম্যাডাম ছিল, ওনারা যথেষ্ট হেল্প করছে, যথেষ্ট কাজ করছেন। এবং আমাদের ট্যুরটা খুবই সুন্দর, একদিনের মধ্যেই এত গোছগাছ করে ওই যে যশোরের চৌগাছার কয়েকটা ইউনিয়নে কত সুন্দর করে ওনারা যে কাজ করতেছিলেন, এটা আসলে আমি না দেখে বুঝতে পারতাম না। তো মোটামুটি আমি আর নিয়াজ ভাই আমরা যাই। আমরা যাওয়ার পরে সাধারণত ওনারা আমাদের যাওয়ার পৌঁছানোর কথা ছিল রাত 10টায়, বাট আমরা রাত 2টায় গিয়ে পৌঁছাই। 2টায় পৌঁছাতে ওনারা ইস্তেকবাল করে বা ওনারা আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা ওখানে করে দেয় রাত্রেবেলা। তো আমরা ওখানে গিয়ে রাত্রে একটা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে পরের দিন সকালে ওনারা আমাদেরকে মোটামুটি গাড়ি দিয়ে নিয়ে আসে, আমাদেরকে রিসিভ করে নিয়ে যায়। আমরা মনিরা ম্যাডামের সাথে দেখা করি, খুবই হাম্বল পার্সন, এবং উনি আমাদের জন্য ওয়েট করতেছিল। তো তখন আমাদের জার্নি সাধারণত শুরু হয় চৌগাছার কয়েকটা, সম্ভবত আমরা 4টা স্পটে গেছিলাম। যে স্পটে গুলা গিয়ে মোটামুটি আমরা 150 জন কৃষকের সাথে কথা বলছি, এবং এই 150 জন কৃষকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে আসলে যশোরের মধ্যে যে এত ভালো ভালো এবং এত এক্সপোর্টেবল প্রোডাক্টস গুলা যে উৎপাদন হয়, এটা আমরা না গেলে কোনোদিন বুঝতেই পারতাম না। আসলে কোনো মতে মানে বোঝার কোনো উপায় ছিল না। তো যাওয়ার পথে আমরা আমরা বাসে যাই। আমরা নর্মালি যশোরে এভাবে যেতে যেতে ওখান থেকে গাড়ি দিয়ে আমরা কয়েকটা ইউনিয়নে যাচ্ছি, সারসা সহ আরো কয়েকটা ইউনিয়নে। তো প্রত্যেকটা মোটামুটি 3 থেকে 4টা ইউনিয়নে যাব। প্রত্যেকটা ইউনিয়নের ওদের যে আর এফ এর অফিস আছে, আর এফ এর অফিস তারা সাধারণত কৃষকদেরকে এবং এগ্রিকালচার লাইনে অনেক হেল্প করে থাকে, ফিনান্সিয়ালি বুদ্ধি দিয়ে সমস্ত কিছু করে আর কি। তো বেসিক্যালি তখন আমরা যখন যাই তো দেখতে দেখতে, এবং এটা ছিল এই ভিডিওটা বেসিক্যালি যে মাওনা রাত্রে আমরা যখন একটু গাড়ি থামছিল তখনকার। তো বেসিক্যালি আমরা নিয়াজ ভাইয়ের আমি ছিলাম স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্ট। তো এটা মনে হয় রাত্রে কটা, এটা মনে হয় 12টা বা 12:30টার দিকে। তো এটা হইতেছে একটা ইউনিয়নের কয়েকজন কৃষক। এই যে কৃষকটা এখানে যারা আছে প্রত্যেকজন কৃষক, এবং আপনি শুনলে অবাক হবেন যে এক একজন কৃষক মনে করেন যে সবাই এক একজন কমসে কম 20 বিঘা ক্ষেতের মালিক, আরেকজন 30 বিঘা ক্ষেতের মালিক, আরেকজন 40 বিঘা ক্ষেতের মালিক, আরেকজন 50 বিঘা ক্ষেতের মালিক। এরকম এই যে এখানে দেখতে মনে হইতেছে যে এটা আসলে অতটা হয়তো বা গুরুত্বপূর্ণ লোক না, কিন্তু প্রত্যেকজনই বাংলাদেশের কৃষিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, একেবারে মানে মাঠ লেভেলের পর্যায়ে। যেমন এই যে আরেকজন মনে করেন যে দাঁড়াবে, দেখেন প্রথমজন যে দাঁড়াইছিল, প্রথমজন বলতেছে যে ভাই আমার এখানে লাউ আছে, আমার এখানে লাউ আছে, আমার এখানে পটল আছে, লেবুর গাছ আছে, সবকিছু আছে। সো মোটামুটি ওর কয়েক বিঘা জমির মধ্যে এগুলো সে উৎপাদন করে। পরের জন যদি দাঁড়াইলো সম্ভবত ইস্তিয়াক মন্ডল বা শিখছে, ওনারটার মধ্যেও মনে করেন এরকম ভাবে ওনার লেবুর ক্ষেত আছে, পটলের ক্ষেত আছে, লাউয়ের ক্ষেত আছে, শশার ক্ষেত আছে। ঠিক এরকম ভাবে এখানে এই দেখেন আরেকজন, উনি বললো যে ওনার এই যে দাঁড়ানো নীল গেঞ্জি, উনি বললো ওনার কচু আছে, ভেন্ডি আছে, পটল আছে, লাউ আছে, ওনার এগুলা ক্ষেত। কিন্তু দেখেন আমাদের কিন্তু 2জন চাষি যদি হয়, 2জন চাষির যে পরিমাণ লাউ উৎপাদন হয়, ওই উৎপাদন দিয়ে কিন্তু আমরা সারা বছর কাজ করতে পারবো। কিন্তু এখানে কত চাষি আছে, এবং দেখা যায় এক একজন বিশাল বিশাল অ্যামাউন্টের পণ্য উৎপাদন করে। সো এই হইতেছে এক এক জায়গার অবস্থা। বাংলাদেশ আসলে যশোর যে আসলে একটা, আমি বলতে পারি যে গোল্ড মাইন। এক কথা আমি কাছে ওই যশোরের টুরটা দিয়ে আমার কাছে টোটালি একটা গোল্ড মাইন মনে হয়েছে। এত ভালো লাগছে এই যে ওনারা যাবে এখন, ওনারা যা আমাদের সাথে মিটিং করা শেষ, ওনারা যাবে। আমরা পরবর্তীতে আরেকটা ইউনিয়নে যাব, ওইখানে গিয়ে কথা বলবো। কয়েকটা চাষিদের নাম্বার আমরা নিয়ে আসছি, পরবর্তীতে মাল নেওয়ার সময় ওদের সাথে যোগাযোগ করা যাবে। এবং তো এই দেখেন যে এখানে প্রত্যেকজন কৃষক এবং সবাই জমিতে কাজ করতেছে। এরকম করতে করতে আমরা এই যে একটা লাউয়ের জমিতে আসছি। তো লাউ দেখতেছি, দেখেন এক একটা লাউ ঝুলতেছে। আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে বাংলাদেশে যে কি পরিমাণ লাউ উৎপাদন হয়। এবং লাউ কিন্তু আমাদের ইউরোপে এক্সপোর্টের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট। লাউ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট। লাউয়ের সিজনে আমরা লাউ দিয়ে কুলাইতে পারি না, প্রত্যেক শিপমেন্টে 1000 থেকে 1500 কেজি শুধু লাউয়ের অর্ডার থাকে। তো লাউ দিয়ে কুলাইতে পারি না, কিন্তু আমরা আবার ব্যাপারীরা আমাদেরকে সময় মতো ঠিক মতো লাউ দেয় না। এই কখনো শর্ট পরে, কখনো এই পরে সেই পরে। অথচ আমরা যদি কৃষকদের কাছে যাই, ফার্মারদের কাছে যাই, যেই পরিমাণ লাউ তাদের কাছ থেকে নিতে পারবো বলার বাইরে। তো ওই সময় তো এটা ছিল আমাদের যশোর ট্যুর। যশোর ট্যুরে আমরা
মোটামুটি কয়েকটা জিনিস গ্যাদার করলাম। যশোরে বিপুল পরিমাণে এক্সপোর্টের লাউ পাওয়া যায়, যশোরে বিপুল পরিমাণে পটল পাওয়া যায়, এক্সপোর্টের পটল। সাধারণত বাংলাদেশ থেকে এক্সপোর্টের পটল 3 জায়গাতেই আসে, যশোরে আসে, যশোর থেকে আসে, আক্কেলপুর থেকে আসে, আরেকটা কোন জায়গা যেন মনে নেই। তো যশোরে বিপুল পরিমাণে গ্যান্ডারি পাওয়া যায়, কাঁচা কাঁচা কলা ওই পরিমাণ পাওয়া যায় না। তারপর লাউ, পেয়ারা আছে, যশোরে ভালো পেয়ারা পাওয়া যায়। যশোরের কাঁকরোল যেটা, ওইটা এক্সপোর্টেবল না, ওইটা এক্সপোর্ট হয় না, এটা লোকালি চলে। আর হইতেছে এখানে ওরা আরো কয়েকটা ক্ষেত্রে কয়েকটা জিনিস কথা বললো, কচু। যশোরের কচু খুবই ভালো, আসলে যশোরের কচু খুবই ভালো, যশোরের গ্যান্ডারিও খুবই ভালো। মোটামুটি ওভারঅল যশোরে 3-4টা আইটেম আছে যেগুলা নিয়ে যদি কাজ করা যায়। দেখলাম যে যশোরে আসলে যে প্রোডাক্ট হয়, কেউ যদি যশোরে যদি হ্যাঁ মানে কেউ যদি যশোরে এক্সপ্লোর করে, আমার মনে হয় এক্সপোর্টের জন্য তার নিজেরও অনেক এক্সপিরিয়েন্স বাড়বে। RRF এ যোগাযোগ করতে পারে, তারাও খুব ভালো। এক্ষেত্রে তারা আপনাদেরকে পুরো দেখাই দিবে যে কোন কোন জায়গায় কোন কোন ফসল হয়, কোন কোন ফ্রুটস হয়, কোন কোন ভেজিটেবলস হয়। তো ফ্রুটস এর মধ্যে আরো কিছু আইটেম আছে, আরেকদিন সময় করে ইনশাল্লাহ গেলে দেখানো যাবে। আমরা ইনশাল্লাহ যশোরে একটা নেক্সট ট্যুর রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।